পৃথিবী এমন কঠিন কেউ বোঝে না। প্রবাসীদের কষ্টের কথা দেখেন, কত কষ্ট করে প্রবাসী কাঁচরা মশা এই রুমের পরিস্থিতি দেখেন। মানুষ আছে রুমে, মানুষ আছে নাই, সবাই কাজে গেছে, সবাই ব্যস্ত আছে। ভাই এই আমরা এখানে থাকি, তো এলো পরিস্থিতি। ঠিক আছে, আমাদের পরিস্থিতি হলো এটা দেখেন। এই পরিস্থিতি মানুষ কীভাবে কষ্ট করে, কীভাবে নিজেকে ধরে রাখে। ঠিক আছে, এই হলো আপনাদের এই যে মরুভূমি, এই মরুভূমি গরমের তাপমাত্রা দেখছেন? গরমের তাপমাত্রা দেখবেন নি? গরমের তাপমাত্রা বহুত পাই, মানে কি কইতাম, গরমের তাপমাত্রা আছে আপনার 37, আর উমতালা আছে 80, কোনো টাইম 69, কোনো টাইম 82, এরকমের জন্য চলে যায়। ঠিক আছে, এই হলো আমাদের মরুভূমি, এটা হলো খেলার মাঠ, এই সোয়ার এরিয়া। এটা যারা থাকবেন সোয়ার এরিয়াতে, ঠিক আছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্টে ইউটিউবে চ্যানেলে যারা আছেন সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, এই দেখেন এই পরিস্থিতি, এলা অবশ্যই ট্রলার গাড়ি বুঝছেন। এখানে সবজি বাগান হবে, এখন গরমের কারণে সবজি বাগান চালু করেনি এখানে। ঠিক আছে, এখানে গরমের কারণে এখন সবজি বাগান চালু করেনি। এগুলো ওমানের পরিস্থিতি, কথা হচ্ছেন বলে পরিস্থিতি। ওই কাছরা দেখা যা আর এই কাছরা বলো দিয়া ডাব্বা দেখছেন, বলো দিয়ে ডাব্বা দেখা যা, হ্যাঁ বলো দিয়ে ডাব্বা। এই হলো পরিস্থিতি, কথা হচ্ছেন নি। এই আমাদের নিম গাছ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের, এই নিম গাছও দিয়ে গেছে বুঝছেন। আরব কান্ট্রিতে নিম গাছ এখন বেশি আছে। নিম গাছ একটা মানুষের জন্য উপকার, মানে নিম গাছ আপনার পাতা যেটা আছে না, এটা মানুষের বহুত উপকার। নিম গাছের ডাইল আপনার অনেক উপকার। নিম গাছের ডাইল দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন সকালে আর দুপুরে, মানে খানার পরে আপনি এটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, মালিশ করবেন, বহুত বহুত ভালো এটা। ঠিক আছে, আর আবার এটার নিচে বসে থাকাটা অনেক অক্সিজেন থাকে, কথা হচ্ছে নি। আমি এখানে বসে রয়েছি নিচে, ঠিক আছে, অক্সিজেন আছে এটাতে। গাছতলা বসে থাকাটা অক্সিজেন আছে, এটা বাস্তব, কথা হচ্ছেন। গাছতলা বসে থাকলে যত বড় রোদ আসুক অক্সিজেন আপনার কাছে লাগবে। অক্সিজেন থাকার কারণে মানুষ বাঁচে। ঠিক আছে, পৃথিবীতে গাছ যদি না থাকতো মানুষ বাঁচত না, অক্সিজেন তো এড়িয়ে দেয়। ঠিক আছে, এই আরে মানুষ এমন অবস্থা যেতে কই মানুষ বাঁচত না, অক্সিজেন তারাই দেয়। গাছের তলায় বসবেন, রোদ লাগছে, এখানে বসবেন, এটা হলো ছামা, হাওয়া অক্সিজেন সব কিছু মিলে পাইবেন, কথা বুঝছেন। আমাদের এই পরিস্থিতি, প্রবাসে যদি যারা আসতে চান তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে আর কষ্ট পাবেন না। আমি তো কাজ শিখি আসিনি প্রথমে, তারপর এখানে আসি, মোটামুটি কিছুটা কাজ শিখছি, তবুও কিন্তু কষ্ট পাইবেন, 2 বছর কষ্ট পাইবেন বিদেশে, 2 বছর কষ্ট পাইবেন। কেউ আবার কষ্ট পায় না, কেউ পায়, এই আর নসিব ভাই, ভাগ্য নিয়ে কথা। আল্লাহ তাআলা কাকে কীরকম করবেন সেটা তো আল্লাহ জানেন ভালো, কথা হচ্ছেন। আর আমি তো আর আপনি তো জানি না, আমাদের পরিস্থিতি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কথা হচ্ছেন। তো সবার প্রতি ভালোবাসা থাকব, কথা বুঝছেন। আর গরমকালে ডিউ খাইবেন না, ডিউ, পেপসি, কোকা কোলা এগুলো খাইবেন না। গরমকালে খাইবেন আপনার লেমন খাইবেন, লেবু খাইবেন, ঠিক আছে, শুকা জিনিস খাইবেন, লবণ দিয়ে খাইবেন, ঠিক আছে। আর ওটস স্যালাইন পানি খাইবেন বেশি বেশি করে সবাই। আমি গরমে কষ্ট পাইছি, আমার অসুখ আছিল কয়েকদিন, আমি অসুস্থর কারণে মানে ডিউটি যাইতে পারিনি। এখন বর্তমানে আমার তো পাতাকা শেষ, আকামা শেষ হয়ে গেছে। আকামা লাগাইবার জন্য দিছে, আজকে 10 দিন হয়ে গেছে, কোনো কাজ হয়নি বরাবর। বহুত টেনশন আছি ভাই পৃথিবীতে। বিদেশে আসলে এই একটা জিনিস, আকামা শেষ হলে বহুত টেনশন থাকে, আকামা শেষ হওয়ার পরে আরও টেনশন,
আগামী সেশনের পর আর টেনশন ফাতে টিয়া লাগায় টিয়া লাগবে। এই অনেক রকমের টেনশন, অনেক রকমের চিন্তা ধান্দা, অনেক রকমের ইয়ে থাকে, ঠিক আছে। আসলে বিদেশ এমন একটা জিনিস, কথা বুঝছেন, যখন পকেটে টাকা থাকে সবাই ভালোবাসে, আর যখন পকেটে টাকা থাকে না, বুঝছেন, আপনি কেউ ভালোবাসতে না। টাকা থাকলে আপনাদের সবাই ভালোবাসবে, আর টাকা না থাকলে বিদেশে বলি দেশে বলি কেউ আপনাকে ভালোবাসতে না, কথা বুঝছেন। আজ টাকার কারণে তো আপনি এতটুকু এসেছিল, টাকা চললো বিদেশে আসা আসলে টাকার কারণে আছি। আবার কিছু কিছু বাংলাদেশের লোক আছে বলে বাংলাদেশে এখন বর্তমানে ভালো আছে, বাংলাদেশ এখন বর্তমানে উন্নত একটা রাষ্ট্র। আসলে তাদের প্রতি কি বলবো, তাদের কথাটা শুনে তারা বলতেছি যে এই কথা যে 2006 সালে থেকে ধরি, 2006 সালের আগে যেগুলো দিনগুলো গেছে, বাংলাদেশের প্রবাসীরা আসিল মাত্র বেশি না, গণতন্ত্রে মানে আমার মনে হয় নাকি যে 60 লাখ 50 লাখ আসিল কিনা, আমার তো সন্দেহ আছে, কথা বুঝছেন। মানে 2006 পিছনের থেকে ধরি, 2006 শেষ না, 6 পিছনের থেকে ধরি, যেগুলো পিছনে গেছে 2003, 2004, 2001, 2002, এরকম 2000 সাল, 1999, 98 এরকম এরকম সালেতে আমাদের বাংলাদেশের মানুষ বাইরে আসতো না। কেননা চালের কেজি তখন ছিল 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকা, ইয়ার বেশি চালের কিলো ছিল না। লবণ আছিল আপনার, মোড়া লবণ আছিল আপনার 3 টাকা, 2.5 টাকা, 3 টাকা আসিল, কথা বুঝছি। আর আমরা একটা হাঁসের ডিম কিনতাম, দেশি হাঁসের ডিম কিনতাম, তখন আমাদের দেশি একটা হাঁসের ডিম ছিল কত করতে পারেন, আমি একটা হাঁসের ডিম কিনতাম 1 টাকা দিয়ে, বিক্রি করতাম কত 2 টাকা, বিক্রি করতাম 2 টাকা। আর কোনো একটা আছে 1 টাকা 25 পয়সা লুলে দাম, 25 পয়সা চলতো, কথা বুঝছেন। তো ওই দিন এগুলো চলে গেছে, কথা বুঝছেন। বাংলাদেশে তখন মানুষ এখন আসিল না, মানুষের টাকা পয়সা কম ছিল কিন্তু টাকা পয়সার দাম ছিল, সম্মান ছিল, টাকা পয়সার প্রতি মানুষের সম্মান ছিল, কথা হচ্ছে। টাকা পয়সা বড় মান ছিল আমাদের দেশের টাকা। এই 2006 পরেতে ধরে ধরেন না সাথে আইসে, আর ধরেন না ফখরুল আইসে, তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকার আইসে বিএনপি সরকার চলে যাওয়ার পরে, তত্ত্বাবধায়ক সরকার আইসে, এই যে শুরু হয়েছে বাংলাদেশের অবস্থা খারাপ, বহুত ভয়াবহ খারাপ হয়েছে বাংলাদেশ, এখনো বর্তমানে বহুত ভয়াবহ খারাপ। আপনার যে বিদেশেতে যাই যায় খাইবেন 50,000, 70,000, 1 লাখ টাকা লই রাখবেন, আপনার 15 দিনের ভিতরে আপনার টাকা, 16-17 দিনের ভিতরে আপনার টাকাগুলো শেষ হয়ে যাব। এবার অনেকে কইবেন আই গল্প করি, মিশা কথা কই, মিশা কথা না। আপনি বাজার কিনে খাইবেন, ডেলি আপনার যদি ভালো জিনিস খাইতে চান, মাছ, গরুর গোস্ত, চক্কর অনেক কিছু খান, সবজি পর্যন্ত ডাল পর্যন্ত চা আপনি কিনলে আপনি প্রতিদিন ডেইলি 2,000 টাকা বাজার লাগবে, কথা বুঝছেন। এর পর আপনার মোবাইল বিল আছে 1,000 টাকা যাইব, কথা বুঝছেন। আরও অন্য খরচা তো আছে, ধরেন আপনার ওষুধ খরচা আছে, এই হয়েছে 1 লাখ টাকা আপনার 15-16 দিনে চলে যাবে, শুধু খাইতে 1 লাখ টাকা চলে যায় না, কথা বুঝছেন। বাচ্চা কাচ্চা আপনার অসুখ এনেছে, সে এনেছে, 1 লাখ টাকা চলে যাবো কিলে, জিনিসের দাম বাড়তে, কথা বুঝছেন। জিনিসের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তির কারণে টাকা আপনার থাকতো না। আপনার 1 লাখ টাকা কি আপনি 1 মাস না, আপনার 2 মাসও খাইতে পারবেন, 2-3 মাস, 4 মাসও খাইতে পারবেন, কথা বুঝছেন। বউবে আপনার 4 মাসও খাইতে পারবেন। তো এই কথা হলো অসুখ বিসুখ এমনি বকা চকর অনেক কিছু আছে, জিনিসের দাম বাড়তির কারণে আপনার 1 লাখ টাকা 2 মাস যাইতো না, 1 মাস যাইতো না, এই জন্য বলছি, কথা বুঝছেন। এগুলো আমাদের পরিস্থিতি, ঠিক আছে। ওই চীনের লগে আর ইন্ডিয়ার লগে আমাদের দেশের বাংলাদেশ সরকার আছে না, চুক্তি করছেন, মানে এরকম প্রজেক্ট তৈরি করবো, বুঝছেন। উনি তাই যে 16 বছর রানিং চলে ক্ষমতা আছে, জবরদস্তি করে ক্ষমতা নিয়ে আসছে শেখ হাসিনা, ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে। সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।